যিশু মোহন প্রভুকে ধন্যবাদ দিই। আজকের আমাদের মালদাতে যে কিছু আমাদের অসহায় মায়েদেরকে সেই ওল্ড এজ প্রোগ্রাম আমরা করেছি। এখানে কয়েকজন যারা আছেন তাদের জন্য আমরা কিছু সেই চাল ডাল কিছু তাদের জন্য আমরা এখানে রেখেছি। আর এই সময় আমরা ওনাদের জন্য প্রার্থনা করব, আর প্রার্থনার পর আমরা তাদের হাতে যে সেই উপহারগুলো আমরা তুলে দেব। এখানে সে সব কিছু রাখা আছে, প্রত্যেকটা জিনিস আমরা গুছিয়ে তাদের জন্য রেখেছি এখানে। তো আমরা আসি, এই সময় প্রার্থনা করব। প্রার্থনা করে ওখানে সবাই আমরা একটু হাত জোড়ো করি আর প্রার্থনা করি যেন আমরা পরের মাসে আবার আমরা সাহায্য করতে পারি এভাবে। তো সবাই চোখ বন্ধ করি, মাথা নত করি, ঠিক আছে? তো ধন্যবাদ আজকে এই সুন্দর দিন তুমি দিয়েছো পিতা, আমাদের প্রত্যেককে তুমি সেই সুস্থ রেখেছো, ভালো রেখেছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর আজকে প্রভু সেই সুন্দরভাবে প্রভু এই কয়েকজন মাসিদের হাতে আমরা সেই তাদের সেই কিছু প্রভু সেই ডাল প্রভু তুলে দিতে পারি যাদের মধ্যে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। তুমি আশীর্বাদ করো প্রভু এই কজনকে পিতা, তাদের শারীরিক দিক দিয়ে তুমি সুস্থ রাখো পিতা, সঙ্গে থাকো, আশীর্বাদ করো, তাদের সমস্ত কিছু ভার পিতা তোমার হাতে রাখি। এই ছোট্ট প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম। আসি, আমি বলছি, আমার সঙ্গে সঙ্গে বলবেন। বন্ধু যিশু, তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন ভালো থাকি। যারা আমাদেরকে এই উপহার পাঠিয়েছেন তাদের জন্য প্রার্থনা করি, তাদেরকে আশীর্বাদ করো, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো প্রত্যেকে আমাদেরকে প্রভু যিশুর আশীর্বাদে তারা যেন ভালো থাকে। আজকের দিনটা তুমি আশীর্বাদ করেছ। আজকে যে উপহারগুলো পেয়েছি প্রভু তোমায় ধন্যবাদ দেই। এই প্রার্থনা বন্ধু যিশু তোমার নামে চাইলাম, আমেন আমেন। আচ্ছা, এই যেগুলো আপনাদেরকে উপহারগুলো দিয়েছি এগুলো পেয়ে আপনারা খুশি কিনা? খুশি? আমার দিকে তাকান, খুশি কিনা? এই যে আপনাদের যেগুলো জিনিস দেওয়া আছে, আপনাদের চালের একটা বস্তা, মুড়ি আছে, তেল আছে, ডাল আছে, সাবান আছে, সুজি আছে, আটা আছে, লবণ আছে, সব দেওয়া আছে। তো মাসি কেমন? ভালো? আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি যাওয়ার সময় দেখলাম আপনি ওখানে বসে আছেন, তো আপনাকে আমি ভালো লাগছে তো? হ্যাঁ মাসি, খুব ভালো বাবা, মাসি খুব ভালো। আচ্ছা, সত্যি প্রভুকে ধন্যবাদ দেই যে আজকের আমার আছে। আচ্ছা, ଆଉ ଈଶ୍ୱର ଜଗତକୁ ଏତେ ପ୍ରେମ କଲେ ଯେ ଏଇ ଦୁନିଆର ଆମର ଯଦି କିଛି ପ୍ରେମ ଅଛି, ଯଦି ଆମେ କାହା ପାଇଁ କିଛି କରୁ ସ୍ୱାର୍ଥରେ କରୁ, କିନ୍ତୁ ଈଶ୍ୱରଙ୍କ ପାଖରେ କିଛି ସ୍ୱାର୍ଥ ନାହିଁ। ଆମେ କାହା ସହିତ ବିନା ସ୍ୱାର୍ଥରେ କଥା ବି ହଉନି, ବିନା ସ୍ୱାର୍ଥ ନଥିଲେ ଆମେ କାହା ମାନେ କିଛି କରୁନି। କିନ୍ତୁ ଈଶ୍ୱର ଆମକୁ ଯୋଉ ପ୍ରେମ କରିছে ତାର କିଛି ସ୍ୱାର୍ଥ ନାହିଁ, ବିନା ସ୍ୱାର୍ଥରେ ସେ ସବୁ କିଛି କରିଛି। ତ ଆମେ ସେ ଈଶ୍ୱରଙ୍କୁ ପ୍ରେମ କରିବାର ଅଛି। ଆଉ ମାନଙ୍କ ପାଇଁ ଘର ଅଛି ଉପରେ, ଏଇ ଦୁନିଆର ସବୁ କିଛି ହଜିଯିବ କିନ୍ତୁ ସ୍ୱର୍ଗର ଘର କେବେ ହଜିବ ନାହିଁ। ଆପଣମାନେ ସମସ୍ତେ ସେଠିକୁ ଯିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ସେ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରେମ କରେ। ମୋ ପରି ଆମମାନେ ସମସ୍ତେ ପାପୀ, ଆମେ ସବୁଦିନ ମିଛ କହୁଛୁ, ସବୁଦିନ ଠକୁଛୁ, ଲୋକକୁ ହିଂସା କରୁଛୁ, ଚୋରି କରୁଛୁ, ଖରାପ କାମ କରୁଛୁ, ଖରାପ ଚିନ୍ତା କରୁଛୁ, ଆମ ହାତ ବି ଖରାପ କାମ କରୁଛି, ଆମ ଆଖି ବି ଖରାପ ଜିନିଷ ଦେଖୁଛି, ଆମ ମନ ବି ଖରାପ ଚିନ୍ତା ଭାବୁଛି ନା, ଏଗୁଡ଼ା ହଉଛି ପାପ। এইটা যদি যেତେବେଳେ ହୁଏ ଶୈତାନ ଆମକୁ ତା ହାତରେ କରିନିଏ। ଯଦି ଆମେ ଶୈତାନ ହାତରେ ରହିବା ଈଶ୍ୱର ଆମ କଥା ଶୁଣିବନି, ଈଶ୍ୱରଙ୍କ ପାଖରେ ପ୍ରାର୍ଥନା କଲେ ବି ସେ ଶୁଣିବନି। କାହିଁକି ନା ଈଶ୍ୱର ହଉଛନ୍ତି ଆଲୁଅ, ସେ ପବିତ୍ର, ଆଉ ଏଇଟା ହଉଛି ପାପ। ଏଇ ଜିନିଷଟା କେବେ ସମାନ ହବ ନାହିଁ। ଅନ୍ଧାର ଆଉ ଆଲୁଅ କେବେ ସମାନ ହବ ନା, ଆଲୁଅ ଯେତେବେଳେ ଆସିବ ଅନ୍ଧାର ପଳେଇଯିବ। ତ ସେଥିପାଇଁ ଆମମାନଙ୍କର ଯେ କି ଗୋଟିଏ କର୍ତ୍ତବ୍ୟ, ଆମମାନଙ୍କୁ ସେଇ हाँ टिके रो सरी नहीं तुम्हें जीव पलैब तुमको आम अटकेबुनी टिके खाली रही 2 मिनट खाओ 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 जो मैंने खाइबा कथा आरंभ कर दियो खाइबा आरंभ कर हाँ 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 किसी असुविधा नहीं
ଖାଅ ଖାଅ ମାଉସୀ ତୁ ଖା ଜି ତମେ ତ ଖାଇବନି ତମେ ଖାଅ। দেখি তুই সাইড মার না। ଖାଇବା ଯେ ଆଉ କେତେଟା ଆଉ ସେ ଛୁଆ ଗୁଡା ଫେରି ଗଲେ ଟିକେ ଡାକିଲନି। ନାଇଁ ଏକାଥରେ ବସିଲେ ଭଲ ନା। ପିଲା ଖାଇଲେ